আসসালামু আলাইকুম। উইন্ডোজ 11 বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে শো অ্যাসেন্ট কালার অন টাইটেল বার্স অ্যান্ড উইন্ডোজ বর্ডার্স। সেটি হচ্ছে আমরা যদি দিস পিস ওপেন করি তাহলে দেখুন এই যে উইন্ডোটি ওপেন হলো, এটির চারপাশে যে বর্ডার কালার এটি কিন্তু পিঙ্ক কালার আমার সেট করা আছে। তো এই কালারটি কীভাবে সেট করা যায় বা চেঞ্জ করা যায় সেই ব্যাপারটি এখন আমরা দেখব। তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই। সিম্পলি আমাদের আসতে হবে আমাদের সিস্টেমের সেটিংসে। তার জন্য উইন্ডোজ 11 এর সেটিংস পাওয়ার জন্য আমরা সার্চে আসতে পারি। সার্চে এসে আমরা টাইপ করি সেটিংস, তাহলে সেটিংস অ্যাপ আমরা পেয়ে যাচ্ছি। ওপেন করতে হবে। বাম পাশে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে পার্সোনালাইজেশন নামের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং ডান পাশে আমরা কালার্স দেখতে পাচ্ছি, ক্লিক করতে হবে। আমরা স্ক্রল করে যদি একটু নিচে আসি, শো অ্যাসেন্ট কালার অন টাইটেল বার্স অ্যান্ড উইন্ডোজ বর্ডার্স রয়েছে, এটি অন করা আছে। আপনি যদি চান এটি রাখবেন না তাহলে এটি টগল বাটনটি অফ করে দিতে পারেন, তাহলে সেটি আর ডিসপ্লে হবে না। তো আমরা যদি একটু মিনিমাইজ করে আবারও দিস পিস ওপেন করি তাহলে দেখুন চারপাশে যে কালারটি আমার পিঙ্ক কালার সেট করা ছিল সেটি কিন্তু আর ডিসপ্লে হচ্ছে না। ওকে, তো আমরা আবার যদি কালারটি সেট করতে যাই তাহলে অবশ্যই সেটিংসে আসতে হবে, দেন এই টগল বাটনটিকে অন করে দিতে হবে। ঠিক আছে, এরপরে এই পাশে দেখুন কালারের বেশ বড় সড়ো কিছু টাইলস দেখা যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটি কালার আমরা সেট করে দিতে পারি, অথবা কাস্টম কালার যদি আমরা সেট করতে চাই সেক্ষেত্রে কাস্টম কালার্স দেখা যাচ্ছে, ভিউ কালার্স রয়েছে। এখানে ক্লিক করলে চুজ এ কাস্টম অ্যাসেন্ট কালার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে কালারটি আমরা চুজ করে দিতে পারবো। তো আমি ব্যতিক্রমে একটি কালার এখানে সেট করি, ধরা যাক রোজ ব্রাইট রয়েছে, সেট করি। তাহলে দেখা যাচ্ছে সেটি সেট হয়েছে। আমরা যদি এখান থেকে বের হয়ে যাই এবং দিস পিসি ওপেন করে যদি একটি উইন্ডো ওপেন করি তাহলে ওই কালারটি আমরা দেখতে পাচ্ছি। ওকে, এভাবে খুবই দ্রুত উইন্ডোজ 11 পিসিতে আমরা এই অ্যাসেন্ট কালারটি সেট করে দিতে পারি। তাহলে ভিউয়ার্স, এতটুকু ছিল উইন্ডোজ 11 এর টিউটোরিয়াল। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।